আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন কৃষক। আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার আওতাধীন খানপুর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আপনারা অনেকে আমাকে চেনেন। আমি একজন কৃষক, আমার ছেলে ছিল কৃষক, আমি নিজেও কৃষক। তো এই সূত্র ধরেই আমি কিছু পড়াশোনা করছি। পাশাপাশি আমি বিগত কয়েক বছর ধরে দেখছি যে অনেক কৃষক এমন আছে যে আধুনিক পদ্ধতি বলতে কিচ্ছু বোঝে না, সে সনাতন পদ্ধতিতে আবাদ করে, যার কারণে অনেক কৃষক মার খায়। মার খাওয়ার পরে মাথায় হাত দিয়ে চিন্তা করে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের শেরপুর উপজেলার যতগুলো সার আছে প্রত্যেকটা সার আমাদেরকে অনেক সুন্দর করে সহযোগিতা করে। সহযোগিতা করার কারণে আমরা অনেক উপকৃত হই। বিশেষ করে আমাদের বগুড়া জেলা শেরপুর উপজেলার ফারজানা স্যার, উনি আমাদের অত্যন্ত মহব্বত করেন, উনি আমাদের অনেকভাবে সহযোগিতা করেন। পাশাপাশি সহকারী স্যারগুলো যারা আছে, যেমন আমাদের এলাকায় আমার ব্লকে আছে মনসুর ভাই। তো মনসুর ভাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। মানে কোনো সমস্যা হলে ফোন দিলে উনি তখনই চলে আসে, এসে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে। তো আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি তো দেখছি এই আমরা সরিষা আবাদ করি, পাশাপাশি ভুট্টা, ধান, এর পাশাপাশি আলু এবং ভুট্টা, এই মিশ্র চাষ যেটাকে আমরা বলি। আমাদের এলাকায় দেখছি পার্শ্ববর্তী এলাকায় ওনারা করে কি এই আলু আর ভুট্টা চাষ করে, কিন্তু ওইভাবে করলে হয় না। দেখেন তো আমি যেভাবে করছি, এরা মনে করেন যে 8 শতক জায়গা ভুট্টা শুলি হলে ধরেন শুধু ভুট্টা হইলে শুলি হলে 32টা। আর এখন আমি মাঝখানে আলু করার কারণে ভুট্টা 2 কাপ কমে যাওয়ার কারণে আমার আলু হয়েছে 17-18 কাপ বেশি। এতে দেখা যাচ্ছে যে মানে ভুট্টা 2 শুলি কম হইলেও আলুর সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। আর দেখেন আপনারা যে আমার 2 হাতে দেখেন আলু আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো আলু ধরেছে। তো আমি যাই হোক আমি অনেক আশাবাদী যে এখান থেকে মোটামুটি আল্লাহর রহমত আমি অনেক ফলন পাবো, আমি লাভবান হব। আর আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ স্যাররা চেষ্টা করে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষ করবে। এ মর্মে আমি এই নিয়মটা আমি নিজের মাথাতেই বের করেছি। তো বের করার পরে আমি দেখতেছি না, এটা অনেক ভালো একটা প্রযুক্তি। এইভাবে আলু এবং ভুট্টার মিশ্র চাষ করলে কৃষক লাভবান হবে আমি আশা করছি। তো আপনারা এভাবে চাষ করবেন, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আমরা কৃষকের সন্তান। পাশাপাশি আমাদের ব্লকের যে স্যার মনসুর ভাই, উনি আমাদেরকে অনেক হেল্প করে থাকেন। ওনাকে যখন তখন ফোন দিলে চলে আসে আমাদের সমস্যার সমাধান করার জন্য। একটা পোকা ধরলেও উনি এসে বলে যে এই পোকার জন্য এই ওষুধ দিতে হবে। আর দোকানে গেলে দোকানদাররা দেখা যাচ্ছে যে ওই ওষুধ বেচার জন্য বিভিন্ন ওষুধ মিশ্র করে দিবার বলে, এতে আমরা অর্থের অপচয় হয় আমাদের। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা কৃষক আছেন তারা অন্তত এই সারদের পরামর্শ নিয়ে কীটনাশক ক্রয় করবেন এবং আলুটা লাগাবেন ভালো, মানে সুস্থ সবল আলুর বীজ নেবেন, যাতে কোনো ব্যারাম ব্যাধি না থাকে। কারণ সুস্থ সবল চারা ফলন দেবে গোলা ভরা, এটা আমরা সবাই জানি। তো আমি শেষ কথা বলতে সেটা হচ্ছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা স্যাররা আছে, কৃষি অফিসাররা আছে, ফারজানা ম্যাডাম, জিএম স্যার, আমাদের মনসুর ভাই, এদের জন্য দোয়া করবেন। ওনারা আমাদের খুবই হেল্প করে থাকেন। পাশাপাশি ফারজানা ম্যাডাম আমাদের উপজেলায় যতগুলো কৃষি উপকরণ আসে উনি চেষ্টা করে সবাইকে দেওয়ার, এবং আমরা তা পেয়ে থাকি। এতে আমরা অনেক উপকৃত হই। তো আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন, এতে আপনারা লাভবান হবেন। তো এই আশা ব্যক্ত রেখেই আমি দেখেন আমার ক্ষেতটা দেখেন, আমি এইভাবে আলু লাগাইছি। পাশাপাশিও দেখেন আমার ওই গামলার ভিতরে আলু আছে, ওই যে রাইস কুকারের গামলার ভিতরে আলু আছে। আমার এই ছোটো ভাই জাহিদ এবং আমার ছেলে পিছনে আছে আবদুল্লাহ জোনাহিদ, উনি আমাকে সহযোগিতা করছেন। আর ভিডিও ধারণায় আছেন আমার চাচাতো ভাই শহীদুল ইসলাম, বিদেশি বললাম এই জন্যেই, উনি পরে 10-12 বছর বিদেশ ছিল, অনেক টাকা পয়সা ইনকাম করার তৌফিক দিয়েছে। তো এখন দেশে আসছে, ওনাকে আমরা
বিয়ে শাদী করাই দিয়েছি, ওনার সংসারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে ভালোভাবে সংসার করার তৌফিক দেয় এবং আল্লাহ যেন ভবিষ্যতে ওনাদের গর্বে আল্লাহ একটা জান্নাতি সন্তান পয়দা করে দেয়, এই আশা ব্যক্ত রেখেই আপনারা দোয়া করবেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি, আমাদের সার্কেলের জন্য দোয়া করি। তো এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। এবার কে ভালো জান।